اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 83 নং আয়াত থেকে এবং 83 নং আয়াত থেকে। আসো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো, ইদ যখন, আখাযতু আখাযনা আমি গ্রহণ করেছি, আমি কি করেছি? গ্রহণ করেছি। মিসাক, মিসাক শব্দটা আছে মিউসাকুন থেকে, কোত্থেকে? মিউসাক আছে ওয়াসকুন থেকে, উসুকুন, ওয়া কফ সা, উসুক কেমন? উসুক, ওয়া কফ সা কেমন? উসুকুন, সরি ওয়া সা কফ, ওয়া সা কফ, উসুকুন। সেখান থেকে আসছে মিসাক, মিউসাকুন ছিল। মিসাকুন মানে হচ্ছে অঙ্গীকার, ওয়াদা। কি রে? ওয়াদা। মানে আমি স্মরণ করুন যখন আমি ওয়াদা গ্রহণ করেছি। কার থেকে? বানি ইসরাঈলা, বানি ইসরাঈল, মানে বানি ইসরাঈল থেকে ওয়াদা গ্রহণ করেছে এ মর্মে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা তোমরা কি করবে না? ইবাদত করবে না, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত, ইল্লাহ হরফে হাসান, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ মানে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। কেমন? ওয়াবিল ওয়ালিদাইনি এবং পিতামাতার সাথে, ইহসানান উত্তম আচরণ করবে। এখানে ইহসান শব্দটা হচ্ছে মফউলে মুতলক, তার আগে একটা ফেল মাহযুব আছে, আই অর্থাৎ আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা বুঝবে কেমন? আহসিনু তোমরা উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো, বিল ওয়ালিদাইনি পিতামাতার সাথে, ইহসানান যথাযথ ওয়াদা, কি রে? যথাযথ, যথাযথ আচরণ, ভালো আচরণ। কেমন? অর্থাৎ তাদের খেদমত করা, তাদের সাথে বিরক্ত না হওয়া, যে কাজ করলে তারা কষ্ট পায় সেরকম কাজ যা দিতে যুক্ত না হওয়া, সেরকম কাজ থেকে বিরত থাকা। আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এবং ওয়াদিল কুরবা, আই আহসিনু দিল কুরবা, জাল কুরবা, ওয়াদিল কুরবা মানে ওয়াবি, এই ওয়াবি দিল কুরবা মানে কি? আহসিনু বিল ওয়ালিদাইনি ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ইহসানা। বুঝতে পার? তাহলে উত্তম আচরণ করো কার সাথে? জিল কুরবার সাথে। কুরবা এটা ফওলা এর ওজনে, কি? ফওলা এর ওজনে জুল কুরবা। কেমন? ফওলা। দেখেন তো, কুরবা মানে হচ্ছে অত্যন্ত নিকটাত্মীয়, যারা অত্যধিক কাছের। এখানে কেউ বলছে যে কুরবা মানে হচ্ছে খামসাইয়া হইতে পারে। খামসাইয়া মানে বুঝো? ওই যে ঘরে পার্শ্ববর্তী 5 ঘর। আবার কুরবা মানে হচ্ছে নিজের আপন সন্তান, ভাই বোন যারা আছে এগুলা। কুরবা মানে নিজের স্ত্রী, কুরবা মানে আত্মীয় স্বজন। কেমন? এরা সবাই মানে তাদের সাথে তোমরা কি করো? ভালো আচরণ করো। আর ওয়াল ইয়াতামা, ইয়েতিম, এতিম বলা হয় মাতা আবুহু ওয়া হুম সিগর, মাতা আবুহু ওয়া হুয়া সিগরুন, অথবা মাতা আবুহু ওয়া হুম সিগর, যাদের বাবা মারা গেছে এই অবস্থায় তারা ছোট, ছোট অবস্থায় তোমার বাবা মারা গেছে, তোমার বয়স, তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, তুমি এখানে এতিম না। এতিম হচ্ছে কে? যাদের বয়স ছোট, ছোটখানে কে গেছে? বাবা মারা গেছে, যারা বয়স ছোট এরা হচ্ছে এতিম। তো ওয়াল ইয়াতামা অর্থ কি? এতিমদের সাথে তুমি কি করো? উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিনি, মাসকিন মিসকিন হয় আল্লাযিনা আজাজু আনিল কাসবি, যারা কসব থেকে অক্ষম, টাকা পয়সা ইনকাম করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে গিয়ে অক্ষম, অসচ্ছল। হ্যাঁ, যারা টাকা পয়সা ইনকাম করতে গিয়ে অসচ্ছল, তাদের থেকে তোমরা কি থাকো? তাদের বিষয়ে কি করো? তোমরা ইহসান করো, তাদের বিষয়ে তোমরা দয়া করো। কথা বুঝা যাচ্ছে? তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো। কি হয়েছে?
ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, ওয়াকুলু লিন-নাসি, আমি তাদেরকে কি দিয়েছি? নির্দেশ দিয়েছি। কাদেরকে? মানে কাদেরকে? ওই বনি ইসরাইলের মানুষদেরকে নির্দেশ দিয়েছি যে কুলু, তোমরা বলো। কেমন? লিন-নাসি, কাদের সাথে? মানুষদের সাথে, মানুষদেরকে উদ্দেশ্য করে বলো হুসনা, ভালো কথা। মানে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা মানুষের সাথে কেমন আচরণ করো। ভালো আচরণ মানি কওলে লাইয়িন, নরম কথাবার্তা বলা, কেমন? শালীন কথাবার্তা বলা, সম্মান দিয়ে কথাবার্তা বলা, গর্ব পরিহার করে কথাবার্তা বলা, অহংকার পরিত্যাগ করে কথাবার্তা বলা। অনেকে আছে না, কথায় কথায় শুধু অহংকার দেখাবে, মানে এতে একটা কিছু, এতে যারা দুনিয়াতে আর কেউ কিচ্ছু নেই। কেমন? ঈদে যায় বলে তাই শেষ কথা, ঈদের উপরে আর কথা বলার মতো কেউ নাই। মানে ঈদে এত বড় আল্লাহ ঈদের বানাইছে, ঠিক আছে, যে ঈদে কি রে শেষ, ঈদের ঈদের আগে বলে আর কেউ যাইতে পারবে না। মানে এরকম কতগুলো মানুষ আছে। আল্লাহ তাআলা বলতেছেন না, এটা শেষ না, বরং মানুষের সাথে অহংকার বাদ দিয়ে নম্রতার সহিত, ভদ্রতার সহিত, শালীনতার সহিত নরম কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো। বুঝতে পারছি? ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং আমি তাদেরকে আরো নির্দেশ দিয়েছি। কাদেরকে? বনি ইসরাইলদেরকে। আকিমুস সালাতা, তোমরা কি করো? সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত আদায় করো। সুম্মা তাওয়াল্লাইতুম, আল্লাহ বলছেন এত কিছুর পরও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। সুম্মা, অতঃপর, তাওয়াল্লাইতুম, তাওয়াল্লায়া, ইয়াতাওয়াল্লায়ু, তাওয়াল্লুয়ান, তাওয়াল্লিয়ান, তাওয়াল্লি, মুখ ফিরিয়ে নেয়া। তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, ইল্লা, তবে খুব কম সংখ্যক, কলিলাম মিনকুম, তোমাদের থেকে খুব কম সংখ্যক ব্যতীত। তার মানে কি? মানছো মাত্র কয়েকজন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তার মতো কিছু অনুসারী, যারা এই কথাগুলোকে কি করছিল? মানছিল। কলিলাম মানে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি ইহুদীদের দলে ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তার কাছে পবিত্র তাওরাত শরীফ মুখস্থ ছিল, তিনি তাওরাত শরীফের আলেম ছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কেমন? তিনি কি ছিলেন? তাওরাত শরীফের আলেম ছিলেন। হযরত কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? তাহলে বলছেন হ্যাঁ, তাদেরকে কি বলতেছে, অর্থাৎ যে এই পূর্বে যে কথাগুলো বলছে এগুলো সবগুলো আমি কি করেছি? নির্দেশ দিয়েছি। বনী ইসরাঈলদেরকে কি দিয়েছি? নির্দেশ দিয়েছে। তো তোমরা কি করেছো? তাওয়াল্লাইতুম, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তোমরা বিমুখ হয়ে গেছো, তোমরা আমার কথাকে কি করে নাই? যথাযথভাবে মানি নাও নাই। কেমন? তবে নিয়েছে কলিলাম মিনকুম, তোমাদের থেকে কিছু সংখ্যক, সামান্য কতিপয় কয়েকজন এগুলো মানছো। আর ওয়া আনতুম মুরিদুন, তোমাদের বেশি সংখ্যকে কি করেছো? এই কথাগুলোকে পিছনে দিয়েছো। কেমন? পিছ দিয়ে চলে গেছে, মুরিদুন অর্থাৎ বিমুখ হয়ে গেছে। এই কথাগুলো তোমরা যথাযথভাবে মানো নাই, এগুলোকে তোমরা মেনে নাও নাই। ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযনা, এবং আমি নির্দেশ দিয়েছি, মিসাকাকুম, সরি, ওয়াইদ আখাযনা, আমি গ্রহণ করেছি, মিসাকাকুম, তাদের থেকে অঙ্গীকার, এই মর্মে যে লা তাসফিকুনা দিমাকুম, হে বনী ইসরাঈল, তোমরা পৃথিবীর মধ্যে রক্তপাত ঘটিও না, খুনাখুনি করিও না। সাফাকা ইয়াসফিকু, আসসাফাকু মাজদার, রক্তপাত করা। যেমন ভাবে ধরা নাই পৃথিবী থেকে কি করা রে? রক্তপাত করা, রক্তপাত ঘটানো, খুনাখুনি করা, মারামারি করা। লা তাসফিকুনা, তোমরা কি রক্ত, দিমাকুম, তোমাদের রক্তপাত করিও না, তোমরা রক্তের বন্যা বয়ে দিও না। বুঝা যাচ্ছে? ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, আমরা তোমরা বের করে দিও না, ওয়ালা তুখরিজুনা, থেকে তোমরা বের করে দিও না, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে, তোমরা তোমাদের নিজেদেরকে কি করে দিও না? বের করে দিও না, মিন দিয়ারিকুম, তোমাদের ঘর থেকে, কোত্থেকে? তোমাদের ঘর থেকে, অর্থাৎ তোমাদের ঘর সমূহ থেকে তোমরা তোমাদের আপন ভাইদেরকে কি করে দিও না? বের করে দিও না। সুম্মা আকরারতুম, তোমরা এই বিষয়ে সম্মতি দিয়েছো, স্বীকার করেছো। ঠিক আছে আল্লাহ, ঠিক আছে, আমরা বনী ইসরাঈল, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে ওয়াদা দিয়েছো, কেমন? যে তোমরা তোমাদের নবীর কাছে ওয়াদা দিয়েছো, ঠিক আছে আমরা এগুলো করব, আমরা আমাদের ভাইদেরকে ঘর থেকে বের করে দিব না,
এবং আমরা পৃথিবীতে কি করবো না, রক্তপাতও করবো না। আর তোমরা যে একটা দিয়েছো ওয়ান্তুম তাশহাদুন, এই অবস্থায় সেটা তোমরা সরাসরি দেখছো। তোমরা যে ওয়াদা দিয়েছো সেটা তোমরা প্রত্যক্ষ করছো, কিন্তু দিন শেষে তোমরা কি করো নাই, মানো নাই, এগুলাকে তোমরা গ্রহণ করো নাই। তোমরা ঠিকই রক্তপাত করেছো, তোমরা ঠিকই তোমাদের থেকে একদলকে ঘর থেকে কি করে দিয়েছো, বের করে দিয়েছো। কেমন? ওয়াদা দেওয়ার পরে তোমরা কি করো নাই, ওয়াদা রক্ষা করো নাই। আর করার তো মানে স্বীকৃতি দিয়েছো, স্বীকার করেছো, তোমরা এই কথাগুলো মানবে বলে কি করেছো, স্বীকার করেছো। আর তোমরা নিজেরাই এই অবস্থায় কি ছিলা, সাক্ষী ছিলে। ঠিক আছে, বুঝলি? এই বস্তি মানে গ্রাম আর কি, মানে তোমরা তোমাদের বস্তি থেকে কাউকে কি করে দিবে না, বের করে দিবে না। বস্তি মানে গোত্র, বস্তি মানে গ্রাম, গ্রাম না মানে যে এলাকা, এলাকা। বস্তি মানে কি, এলাকা। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم। আল্লাহ তাআলা বলছেন সুম্মা, অতঃপর, আনতুম তোমরাই, হাউলাই ওরা, ও তোমরাই এরা, তোমরাই তাহলে ওরা, এরকম বলিলে একটা কথা কি, ওই ধরা খেলে বলি না, তোমরাই তাহলে এরা। আজকে লম্বা লম্বা কথা বলতেছো, এরকম বলি না এই বাক্যটা। সুম্মা আনতুম হাউলাই, তোমরাই এরা, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা কি করছো, তোমরা নিজেদেরকে হত্যা করছো, নিজেদের ভাইদেরকে হত্যা করতেছো। ওয়া তুখরিজুনা, এবং তোমরা বের করে দিচ্ছ। আখরাজা ইউখরিজু, কি করে দেওয়া, বের করে দেওয়া। ফারিকাম মিনকুম, তোমাদের থেকে একটা দলকে, মিন দিয়ারিকুম, মিন দিয়ারিহিম, প্রত্যেকে তাদের গ্রাম থেকে, তাদের বস্তি থেকে, তোমরা তোমাদের একটা দলকে তাদের গ্রাম থেকে কি করে দিচ্ছ, বের করে দিচ্ছ। কেমন? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন সেখানে ইহুদিদের তিনটা গোত্র ছিল। একটা হচ্ছে কি, বনে কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। বলো কি কি? বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই তিনটা ছিল ইহুদিদের গোত্র। এই তিনটা কি ছিল? ইহুদিদের গোত্র ছিল। কি কি? বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। কেমন? তো এই তিনটার মধ্যে দুইটা গোত্র, একটা হলো বনু কুরাইজা, একটা হলো বনু নাজির। একটা হচ্ছে কি বনু কুরাইজা, একটা হচ্ছে কি বনু নাজির। এই দুই দলের মধ্যে সারা বছর মারামারি লাগে থাকতো। এদের দুই দলের সাথে যোগ দিছে আবার মদিনার দুইটি প্রসিদ্ধ গোত্র, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। তো বনু কুরাইজার সাথে যোগ দিছে আউস, আর বনু নাজিরের সাথে যোগ দিছে খাজরাজ। বলো, তো কি করতো, ওই বনু কুরাইজার সাথে আউস যারা ছিল তাদেরকে এরা চুক্তি করছে, যদি আমাদেরকে বনু কুরাইজা কি করে, বনু নাজিরে যদি আক্রমণ করে, তাহলে তোমরা আমাদের সাথে কি দিবে, সঙ্গ দিবে, তোমরা আর আমরা মিলে তাদেরকে কি করে দিবে, একদম ধ্বংস করে দিব। আর বনু নাজির তারা খাজরাজের সাথে চুক্তি করলো, যদি বনু কুরাইজা আমাদেরকে মারে, এরা ইহুদি। দেখো দুই দলে কি, মানে কুরাইজাও ইহুদি, নাজিরও কি ইহুদি, দুইটা কিন্তু ইহুদি, ইহুদিও ইহুদি মারতেছে। খাজরাজ বললো যে, খাজরাজকে তারা বললো কি, বনু নাজির বললো, যদি আমাদেরকে বনু কুরাইজা কি করতে আসে, মারতে আসে, হ্যাঁ খাজরাজ গোত্র, তোমরা আমাদের সাথে থাকে, তাদেরকে কি করবে, প্রতিহত করবে। এভাবে দুই গোত্রের মধ্যে কি হলো, দ্বন্দ্ব হলো। এখন মনে করো কোনো কারণে বনু কুরাইজার একজন খাজরাজের গুলতে ভর্তি হয়েছে, বন্দী হয়েছে। খাজরাজ থেকে তার বিপক্ষ শক্তি না, বনু কুরাইজার একজন ব্যক্তি, মানে ইহুদি আর কি, এক ইহুদি, সে বন্দী হয়েছে কার মধ্যে, কার গোত্রে, খাজরাজ গোত্রে বন্দী হয়েছে। অথবা বনু নাজিরের একজন গোত্র, একজন বন্দী হয়েছে আউসের কোন আউস গোত্রের মধ্যে। এটা বিপক্ষ শক্তি না, মিত্র শক্তি, ওদিকে এদের বিপক্ষ বন্দী হয়েছে না। আবার সব ইহুদি মিলে তাকে চোরাই আনার জন্য টাকা দিবে। সব বনু কুরাইজা বনু নাজির আবার কি হয়ে যায়, এক হয়ে যায়। এক হয়ে ওই আউসে যে বন্দী হয়েছে তাকে চোরাই আনবে, অথবা খাজরাজে যে বন্দী হয়েছে তাকে কি হয়ে আনবে, চোরাই আনবে। সবাই বুঝো নাই? হ্যাঁ, নিজেদের মধ্যে কি করবে, গোড়া বছর মারামারি করবে। আবার দুই গোত্র থেকে যখন কি একজন কি হবে, অন্য গোত্রে বন্দী হবে, আবার একে চোরাই আনার জন্য সবাই কি দিবে, মুক্তি বন্দী দিবে। কথা বুঝছো? এই আল্লাহ যে তাদের যে খাস তত্ত্ব আছে, দেখো তোমরা নিজেদের মধ্যে কি করতেছ, মারামারি করতেছ, আর তোমাদের বিপক্ষ যখন আবার কি হয়, তাকে তোমরা কি করে আনো, চোরাই আনো। চোরাই আনার পরে দেখো, তারা তো আবার যুদ্ধ করতেছে না,
ওই যাকে সরে আনছে সে মনে হয় তার বিপক্ষ দলের সামনে তাকে কিন্তু সরে আনছে কারা, বিপক্ষরা মিলে শুদ্ধ সরে আনছে, সে এখন আবার নিজেদের মধ্যে বিপক্ষের সামনে পড়ছে, এদের হত্যা করে ফেলবে। যুদ্ধের মধ্যে বিপক্ষ দলের সাথে বসে এদের আবার হত্যা করবে, তারাই তাকে সরে আনছে, তারা আবার তাকে কি করবে, মানে নিজেদের মধ্যে মারামারি করবে, নিজেদের এক দলকে আরেক দলকে কি করে দিবে, ঘর থেকে বের করে দিবে, মানে বনু কুরাইজা বনু নাজিরকে বের করে দিবে, বনু নাজির বনু কুরাইজা কি করে দিবে, বের করে দিবে ঘর থেকে। কেমন ভালো করে বুঝতে পারছি? এদের মধ্যে বনু কুরাইজা বেশি, বনু কুরাইজা বনু নাজিরকে বেশি বের করে দিত। কিন্তু যখন আবার বনু নাজিরে কেউ যদি আবার কোনো আউসের কোনো একটা গোত্রের মধ্যে কি হয়, ওই তাদের বাইরে কোনো গোত্রে বন্দী হয়, তারা আবার আর্থিক সহযোগিতা দিয়ে তাকে কি করে আনতো, মুক্তিপণ করে আনতো, মুক্তিপণ দিয়ে আবার তাদের মধ্যে যুদ্ধ করতো। যুদ্ধ করলে তো যদি দেখা যাচ্ছে বিপক্ষ শক্তির সাথে কি হচ্ছে, যুদ্ধ করতে মারি ফেলতো। কেমন আল্লাহ এই বিষয়টাকে রক্ত বলতেছে, তোমরাই তো তারা তার তুলুন আনফুসাকুম, নিজেদের মধ্যে কি করতেছ, হত্যাকাণ্ড চালাচ্ছ, অত খুরিজুনা এবং বের করে দিচ্ছ, ফারিকাম মিনকুম তোমাদের থেকে একটি দলকে, মিন দিয়ারিহিম প্রত্যেকে, তাদের ওই বনু কুরাইজা কাকে বের করে দিচ্ছে, বনু নাজিরকে বের করে দিচ্ছে, তারা তাদের দল না, ইহুদি না, তাহলে ওই এক দলকে তাদের দেশ থেকে কি করে দিচ্ছে, তাদের বস্তু থেকে বের করে দিচ্ছে। আবার তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাযাহারুনা মানে আই তাতাযাহারুনা, এটা মূলত কি ছিল, তাতাযাহারুনা, তাযাহারা ইয়াতাযাহারু, ওই দুইটা একসাথে হইলে একটা, তাতাযাহারুনা তোমরা কি করতেছো, সাহায্য করতেছো। আমরা জাহারুন মানে হচ্ছে প্রকাশ করা, কিন্তু তাযাহারা ইয়াতাযাহারু মানে হচ্ছে সাহায্য করা, তোমরা সাহায্য করছো, আলাইহিম তাদের বিরুদ্ধে, ওই যে গোত্রকে বের করে দিচ্ছে, মানে বনু কুরাইজা কাকে বের করে দিচ্ছে, বনু নাজিরকে, ওই বনু নাজিরের বিরুদ্ধে কি করতেছে, তারা সাহায্য করতেছে, কিসের মাধ্যমে, বিল ইসমি পাপের মাধ্যমে, ওয়াল উদওয়ান সীমা লঙ্ঘনের মাধ্যমে, পাপ এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা কি করতেছো, তাদের বিরুদ্ধে আবার আরেক দলকে সাহায্য করতেছো। বুঝো নাই, বুঝাচ্ছে নাই? বনু নাজিরকে তারা কি করে দিচ্ছে, ঘর থেকে বের করে দিচ্ছে, বের করে আবার তাদের বিরুদ্ধে নানা রকম কি করতেছে, ষড়যন্ত্র করতেছে। কেমন, কাদের বিরুদ্ধে, বনু নাজিরের বিরুদ্ধে। কেমন, আবার বলতে ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, ওয়াইয়াতুকুম আর যখন তারা আসে তোমাদের কাছে, কেমন, যখন তারা কি হয় তোমাদের কাছে আসে, উসারা কি হিসাবে, বন্দী হিসাবে, কি আছে, বন্দী হিসাবে, তুফাদুহুম তখন তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে নিয়ে আসো, তুফাদুহুম ফাদায়া ইউফাদিয়ু, বলো ফাদায়া ইউফাদিয়ু, তুফাদিয়ু তুফাদিয়ানে তুফাদিয়ুনা, ওই তুফাদিয়ুনা থেকে তুফাদুনা, সেখান থেকে আসছে তুফাদু। তুফাদু মানে হচ্ছে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে ফিরিয়ে আনো। তোমাদের থেকে যখন, তোমাদের কাছে যখন তারা কি হিসাবে আসে, বন্দী হিসাবে আসে, ওই যে বললাম না অন্য গোত্রের মধ্যে কি হয়েছে, বন্দী হয়েছে, সেটা যে হোক, মানে কুরাইজার একজন তার বিপক্ষ মিত্রের কাছে হোক, নাজিরের একজন তার বিপক্ষ কিসের কাছে হোক, মানে বিপক্ষ শক্তির কাছে হোক, যখন বন্দী হয় তখন কুরাইজাও সহযোগিতা করবে, নাজিরও কি করবে, মানে দুজনে সহযোগিতা করে ওকে কি করে আনবে, সরাইয়ে আনবে। অথচ ওয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহু, অথচ তোমাদের উপর কি ছিল, হারাম করা হয়েছে, সেটা কি, তোমাদের উপর হারাম করা হয়েছে, কাকে হারাম করা হয়েছে, ইখরাজুহুম তাদেরকে বের করে দেওয়া, গোত্র থেকে বের করে দেওয়াটা কি, এটা তোমাদের উপর কি ছিল, হারাম ছিল। কিন্তু ঠিকই তারা, তোমরা কি করছো, হারাম কাজটা করছো, তোমরা কি করছো, তাদেরকে গোত্র থেকে বস্তি থেকে বের করে দিয়ে হারাম কাজটা করতেছো। ওই কিছু মানতেছো কি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা রক্তপাত করবে না, কাউকে নিজ গোত্র থেকে বের করে দিবে না, তোমাদের কেউ যদি কি হয়, বন্দী হয়, তাহলে তোমরা তাকে রক্ত মুক্তিপণ দিয়ে কি করে আনবে, সরাই নিয়ে আসবে। তো তারা কয়টা আমল করতেছে, একটা আমল করতেছে না, কয়টা, দুইটা। তাদেরকে রক্তপাত করতে নিষেধ করেছে, তারা রক্তপাত করতেছে, বাড়ি থেকে কাউকে বের করতে নিষেধ করতেছে, তারা বের করে দিচ্ছে, কিন্তু ওই মুক্তিপণের আমলটা করতেছে। তাহলে দুইটা আমল করতেছে না, একটা আমল করতেছে, তার মানে যেটা সুবিধা সেটা করতেছে, আর যেটা অসুবিধা সেটা করতেছে। সেই জন্য আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা তোমরা কি ঈমান আনছো, বিবাদিল কিতাবি কিতাবের কিছুর উপর,
তোমরা কিতাবের কিছুকে কি করতেছো, মানে নিচ্ছ, মেনে নিচ্ছ। কিতাবের কিছু অংশ কি করতেছো, কিতাব মানে তাওরাত, তোমরা তাওরাতের কিছু অংশ মেনে নিচ্ছ। ওয়াতাকফুরুনা, এবং অস্বীকার করছো, অবাধ্য করছো, অমান্য করছো বিবাদিন, কিতাবের কিছু অংশকে। তাহলে কিছু অংশ মানছ, কিছু অংশ মানছ না। কথা বুঝা যাচ্ছে? কিছু অংশ মানতেছ, কিছু অংশ মানতেছ না। তাহলে ফামা জাযাউ, প্রতিদান কি হবে? বলো ফামা জাযাউ, মা জাযাউ, মা ইসতিফহামিয়া, কি হবে? জাযাউ, প্রতিদান, মাই, যে ব্যক্তি, ইয়াফআলু, করবে, যালিকা, এইরূপ কাজ, মিনকুম, তোমাদের থেকে। তবে তোমাদের থেকে যে ব্যক্তি এইরূপ কাজ করবে তাকে কি ধরনের প্রতিদান দেওয়া যায়, তার জন্য কি ধরনের প্রতিদান উচিত? তা বলতেছে ইল্লা, তার জন্য কোন ধরনের প্রতিদান দরকার নাই, একটাই প্রতিদান তার জন্য, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি হায়াতের মধ্যে তার জন্য রয়েছে মাকতুন, অভিশাপ। দুনিয়াবি হায়াতের মধ্যে তার জন্য রয়েছে উকুবাতুন, শাস্তি, লাঞ্ছনা। কেমন? তার জন্য কি রয়েছে? জিল্লাতি, দুনিয়াবি হায়াতের মধ্যে। কারণ এর থেকে বেকুব কি হইতে পারে, যে নিজেদের ভাইদেরকে ঘরের মধ্যে মারি হত্যা করে ফেলতেছে, যে নিজের ভাইদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। আবার একই ব্যক্তি যদি সে অন্য গোত্রের মধ্যে বন্দী হয়, তাকে কি করতেছে? সরাই নিয়ে আসতেছে। আবার তারা যদি আবার যুদ্ধের মুখোমুখি হয়, ওই যাকে মুক্তি করে আনছে তাকে কি করে ফেলতেছে? হত্যা করে ফেলতেছে। তাহলে এটা এক ধরনের লাঞ্ছনাদায়ক বিষয় না, এক ধরনের বেজ্জতি বিষয় না? এদের কাছে এই বুধগুলো নাই কেন? কারণ আল্লাহ তাদের জন্য দুনিয়ার মধ্যে কি রেখেছেন? লাঞ্ছনা, এবং তাদের জন্য দুঃখ রেখেছেন, হতাশা রেখেছেন, কষ্ট রেখেছেন। কেমন? তাদের জন্য বিপদ রেখেছেন। এরা মদিনার, এরা ইহুদিদের অংশ ছিল না, এরা এমনি মদিনার গোত্র ছিল, এরা মুশরিক ছিল। কেমন? পরবর্তীতে এরা কাদের সাথে যুক্ত হয়েছিল আর কি? ইহুদিদের দুই গোত্রের সাথে যুক্ত হয়েছিল। এমনি এরা মদিনার কি ছিল? ওয়াউমাল কিয়ামা, বুঝি নাই? কি হচ্ছে লাঞ্ছনা আর কি? অপমান, অপমান। লাঞ্ছনা অর্থ কি? অপমান। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিবসে, ইউরাদ্দুনা, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ইলা, দিকে, আশাদ্দিল আযাব, কঠিন শাস্তির দিকে। কিয়ামতের দিবসে তাদের এই শাস্তির জন্য, যেহেতু তারা তাওরাত শরীফের উপর কি করে নাই? আমল করে নাই। এই শাস্তির কারণে তাদেরকে কি করা হবে? কঠিন আযাবের দিকে ফিরে দেওয়া হবে। আর ওয়াল্লাহু বিগাফিলিন, আল্লাহ তাআলা গাফিল নয়, আম্মা তামালুনা, ওই বিষয় থেকে যা তোমরা করছো। ওয়াল্লাহু বিগাফিলিন, আল্লাহ তাআলা অনবগত নন, আল্লাহ তাআলা বেখবর নন, আন, ওই বিষয় থেকে, মা তামালুনা, যে বিষয় তোমরা করতেছো। ঠিক আছে? أولئك الذين اشتروا الضلال اشتروا الحياة الدنيا بالآخرة, তারা তো এমন নির্বুদ্ধ, এমন যে, উলাইকা, তারা, আল্লাযীনা, যারা, ইশতারাউ, ইশতারায়া, ইশতারায়া, ইশতারায়ু ছিল, ইশতারায়ু। কেমন? ওই ইয়ার পেশটাকে কোথায় দিয়ে দিছে? ইয়াকে বিলুপ্ত করে দিছে, ইয়া তার আগে করে জবর না, ইয়াকে আলেক করে দিছে। তাহলে ইশতারাও, মূলত শব্দ কি হয়েছে? ইশতারাও, দুই সাকে না করতে দেওয়ার কারণে আলেককে ফেলে দিছে, ইয়াকে ফেলে দিছে আর কি। ইশতারাও শব্দটা কি? ওই মিলাই পড়ার জন্য ইশতারাউ হয়ে গেছে। কি মোরক হচ্ছে শিরায়ুন, শিন র ইয়া, শিন র ইয়া। তারা হচ্ছে এমন, আল্লাযীনা, যারা, না, এটা ওই যে ওয়াও আছে, ওয়ার মুনাসাবাতের কারণে তাই দিছে। তারাই আল্লাযীনা, যারা, ইশতারাউ, ক্রয় করেছে, আল হায়াতাদ দুনিয়া, কাকে? দুনিয়াবি হায়াতকে, বিল আখিরা, আখিরাতের আওয়াজে, মানে আখিরাত বাদ দিয়ে তারা দুনিয়াবি হায়াতকে কি করেছে? ক্রয় করেছে। তারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াবি হায়াত কি করেছে? মুমিনরা কি করবে? দুনিয়াবি হায়াতের বিনিময়ে আখিরাত কিনবে। দুনিয়াবি হায়াতকে বাদ দিয়ে তারা কি কিনবে? আখিরাত কিনবে। আর কাফেররা কি করবে? আখিরাত বাদ দিয়ে দুনিয়াবি হায়াত কিনবে। বুঝাচ্ছে? আল্লাহ বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। ফালা ইউখাফফাফু, খাফফাফা ইউখাফফিফু তাখফীফান, ফালা ইউখাফফাফু, সুতরাং কোনো আযাব হালকা করা হবে না, আনহুম, তাদের থেকে,
আল আযাবু কাকে? আযাবকে। অর্থাৎ তাদের থেকে আযাবকে কি করা হবে না? কমানো হবে না। ওয়ালা হুম তুনসারুনা, এবং না তাদের উপর কোনো সাহায্য করা হবে না। অর্থাৎ তাদের উপর কোনো সাহায্য করা হবে না এবং তাদের থেকে কোনো আযাবকেও কি করা হবে না? কমানো হবে না। অর্থাৎ তাদের জন্য রয়েছে কি? কঠিন শাস্তি। যেহেতু তারা পার্থিব হায়াতকে গ্রহণ করেছে আখিরাতকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তারা নিজেদের মন গড়া মতো চলেছে। আবার তো মিনুনা বিবাদিল কিতাব, কিতাবে কিছু অংশ মানছে কিছু অংশ মান নাই, এরকম না, বরং মানতে হবে, মানলে গুণা মানতে হবে। যেমন আল্লাহ তুমি ইসলামে প্রবেশ করবে কি রূপে? পরিপূর্ণ রূপে। অর্ধেক করছো আর অর্ধেক করার কোনো কি নাই, সুযোগ নাই। যে সুবিধা লাগে বলে পর্দা তো একটু সুবিধা, পর্দা মানে আমি মুসলমান করতে পারি, নামাজ পড়ি হবে না। হন আমি সব ঠিক আছে, শুধু একটু ঘুষ খাই আর কি, নামাজ কালাম ঠিকভাবে করি, তাহাজ্জুদে বাদ দিন, কি খাই এবং জীবনে সামান্য সুদের ব্যবসা আছে আর কিছু, কেমন হবে না, শাস্তি হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করে কিভাবে? পরিপূর্ণ রূপে। এখানে একটু করে সুবিধা মানে ইসলাম চলবে না, যা সুবিধা লাগে তা এরকম হবে না। মানলে গুণা মানবে না। ওখানে মূর্তি পূজা করতে গেছো কেন? তুমি তুমি তো মূর্তি পূজা শিখে একটু রাজনীতির জন্য গেছি না, বিশ্বাস করি না, কিসের জন্য গেছি? মানে গীতা পড়ছো কেন? তো তাও রাজনীতির জন্য হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুক, বলে আমিন। কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।